হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। তা আজ চলে এসেছি ফাইনালি তোমাদের কথা মতো যে রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখো তো, সবাই আমাকে বলেছিল, কমেন্ট করেছে যে স্যার আমাদের জন্য এই টাইপের প্রশ্ন নিয়ে আসুন, আমাদের এই টাইপের প্রশ্ন না ভীষণ ডিস্টার্ব করে, আমাদের প্রচুর টাইম লেগে যায়। আমি বলবো আজকের পর থেকে না, তোমাদের 0 সেকেন্ড টাইম লাগবে। স্যার টাইমই লাগবে না কি বলছেন? প্রশ্ন দেখা মতো সলভ করা সম্ভব? ইয়েস, প্রশ্ন দেখা মাত্রই সলভ করা সম্ভব। এই যে প্রশ্ন দেখছো, বহুলক দিয়েছে এত, বলেছে এক্স এর মান কত, ব্যাস কিচ্ছু করবে না, জাস্ট এইভাবে উত্তর অপশন দেখবে আর এরকম টিক মার্ক করবে। পরবর্তী প্রশ্ন দেখবে, আবার বহুলক দিয়েছে, ব্যাস অপশন দেখবে আর প্রশ্ন দেখবে আর এরকম টিক মার্ক করবে, ব্যাস। বলো এবার ক সেকেন্ড লাগবে প্রশ্ন সলভ করতে? মজা আসবে কিনা বলো এবার? তাই চলো এবার কিভাবে সলভ করবে দেখো। দেখো কি বলছে, দেখো একটি কথা দেখো সলভ করার আগে, যে যদি তোমাদের লজিক ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং যতটা পারবে তুফানি বেগে চারদিকে ছড়িয়ে দেবে, যাতে সবাই এই ধরনের ক্রান্তিকারী ক্লাস দেখে না এক্সামে ম্যাথ দেখা মাত্র ইউজ সলভ করে আসতে পারে। কি বলেছে দেখো, বলেছে যদি নিচের তথ্যের বহুলক বলে দিচ্ছে আমাদের 160 বলেছে, তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আর আমাদের এখানে দিয়েছে শ্রেণী বলে দিচ্ছে, শ্রেণী বলেছে, শ্রেণী দিয়েছে, আর কি দিয়েছে আমাদের ফ্রিকোয়েন্সি। তোমরা কি দেখবে বলো তো? যদি সুপার ফাস্ট 5G টেকনিক ইউজ করতে চাও তো 2 থেকে 3 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না। তোমরা কি দেখবে, জাস্ট এক্সাম হলে যে ফ্রিকোয়েন্সি দিয়েছে 10, 18, 31, এক্স আর 24, ব্যাস। বলো এবার এদের মধ্যে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি কত আছে? বলবে স্যার ফ্রিকোয়েন্সি তো আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি 31, ব্যাস 31ই তোমাদের কারেক্ট আনসার, আর কিছু না। পরের প্রশ্ন দেখো, এই দেখো পরের প্রশ্ন, আমরা ফ্রিকোয়েন্সি কত রয়েছে? বলো ফ্রিকোয়েন্সি এখানে 13, 31, 39, এক্স 15, তাহলে কত আছে আমাদের এখানে বৃহত্তম? বলবে বৃহত্তম তো আমাদের সব থেকে বেশি এখানে 39 দেখতে পাচ্ছি, এই কারণে দেখো 39 অপশন বিতেই তোমাদের টিক মার্ক করা হয়েছে। বোঝা গেছে? তাহলে এবার বলো তো, যে তোমাদের ইন ফিউচার এই টাইপের প্রশ্ন যদি কোনো এক্সামে আসে তো তোমাদের ক সেকেন্ড টাইম লাগবে? দেখা মাত্র সলভ করতে পারবে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর কেমন লাগলো ট্রিক্সটা সেটা কিন্তু অবশ্যই বলবে। তাহলে এবার চলো, আমরা তো দেখলাম যে এক্সামে আমরা কিভাবে সলভ করব, এবার আমরা প্রপার বেসিকটাও দেখে নেব, তাই নয় কি? কারণ বেসিকটা অবশ্যই জানা জরুরি, কিন্তু সাথে 5G ট্রিক্সটাও জানতে হবে, কারণ ওটাই তোমাকে সিলেকশন এনে দেবে। দেখো কি বলেছে, বহুলক। তা বহুলক বের করার ফর্মুলা কি? সবাই ফর্মুলাটা লিখে রাখবে, যে এল প্লাস f1 ফ্রিকোয়েন্সি 1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h বলতে হচ্ছে হাইট। ব্যাস, এটা হচ্ছে আমাদের কি বহুলক নির্ণয়ের ফর্মুলা। ওকে, তা সবাই এই ফর্মুলাটা কি করবে, লিখে রাখবে, এবং এই ফর্মুলার সাহায্যেই কিন্তু তোমাকে প্রশ্নটা সলভ করতে হবে, আর না হলে যেভাবে বললাম যে সুপার ফাস্ট টেকনিক লাগাবে। বোঝা গেছে? তাহলে এল বলতে কি, f1 তো জানো, এফ বলতে কি আমাদের ফ্রিকোয়েন্সি, এফ এখানে যত এফ আছে সব ফ্রিকোয়েন্সি, আর এইচ বলতে কি আমাদের হাইটটা বোঝাচ্ছে। তো এল বলতে কি আমাদের লোয়ার লিমিটটা। লোয়ার লিমিট কোনটা? বলবে আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি যেটা সব থেকে বৃহত্তম যেটা আছে, ফ্রিকোয়েন্সি সব থেকে বৃহত্তম কত আছে? বলবে 31, ব্যাস এই 31, তাহলে 31 এখানে আমাদের শ্রেণী কত রয়েছে? লোয়ার। দেখো 50, 155 আর 160 রয়েছে, 155, 160, তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট। বোঝা গেছে? ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি যেটা হবে তার সবচেয়ে ছোট সংখ্যাটাই হবে তোমার এল। বোঝা গেছে কি বললাম? তোমরা একে আই দিয়েও ডিনোট করতে পারো। বোঝা গেছে কি বললাম? তো তাহলে আমরা এল বলতে কত লিখবো? বলবে সবচেয়ে কম যেটা সর্বনিম্ন আমাদের শ্রেণী যেটা রয়েছে এখানে ফ্রিকোয়েন্সির মধ্যে, তাহলে ওটাকে লিখবো আমরা 155 প্লাস দেবো। এবার f1 বলতে কি? f1 বলতে যেটা সব থেকে বৃহত্তম, আমাদের বৃহত্তম যেটা, সেটাকেই আমরা কি বলছি? f1 বলি। আর f1 এর আগে কি হয় আমাদের? f0 হয়। f1 এর পরে কি হয় আমাদের? f2 হয়। বোঝা গেছে কি বলেছি? আর এইচ বলতে কি? বলবে এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের এইচ, এটাই হচ্ছে আমাদের এইচ। বোঝা গেল কি বললাম? ডিস্টেন্স যেটা সেটা হবে এইচ। তো চলো এবার মান বসাও। f1 বলতে কত? বলবে f1 বলতে চলে আসবে আমাদের 31, আর f0 বলতে কত? বলবে আমাদের f0 বলতে চলে আসছে আমাদের এখানে 18 আছে, তো আমরা এখানে 18 বসিয়ে দেবো, বাই f1 এর মান তো আমাদের 31, তাহলে 31 এর সাথে যদি আমরা 2 কে গুণ করি তাহলে কত আসবে?
বলবে 3 দুগুণ 6, 2 একে 2 মাইনাস f0 বলতে আমাদের 18 মাইনাস f2 বলতে কত আমাদের, বলবে f2 বলতে হচ্ছে আমাদের x, তো এখানে x বসিয়ে দাও। এবার ইনটু h, h কত রয়েছে, বলবে h হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স যেটা সেটাই, ডিসটেন্স কত, বলবে 5। ব্যাস, তাহলে এই টোটাল কি পেয়েছে আমরা, বহুলক। তাহলে এই টোটালের মান কত আমাকে বলে দিয়েছে বহুলক, বলবে 160, তো এখানে 160 বসিয়ে দাও। তার মানে 160 এর মানে হচ্ছে আমাদের এটা। তো দেখো 155কে যদি আমরা এ পাশে নিয়ে আসি তো কি হবে, বলবে মাইনাস। তাহলে 160 থেকে 155 যদি বাদ দাও কত চলে আসবে, বলবে 5 চলে আসবে, তাই তো। তাহলে এটা যদি আমাদের এ পাশে আসে তাহলে এখানে কত হয়ে যাবে, বলবে আমাদের এখানে 5 হয়ে যাবে। তার মানে আমরা এখানেও 155 থাকবে না, আর আমাদের এখানেও 160 থাকছে না। তো আমরা কি করব, সমান সমান দিয়ে একবার এখানে 5 লিখে দেবো। বোঝা গেছে। তাহলে এবার কি করো, এই 5 আর এই 5 কে ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানে কিছু থাকছে না, মানে কি থাকছে আমাদের, কিছুই থাকছে না, মানে 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো, তো এবার এখান থেকে সলিউশন করো, যে 31 থেকে আমরা কি করব, 18 মাইনাস করব। 31 থেকে 18 বাদ দাও, দেখো 11 থেকে 8 বাদ দিলে চলে আসে 3 হাতে 1, তাহলে 3 থেকে 2 বাদ দিলে চলে আসবে কত আমাদের 1, মানে 13 বাই বাই দাও। 62 থেকে 18কে মাইনাস করব, কত হবে, 62 থেকে 18কে যদি মাইনাস করো বলবে চলে আসবে কত আমাদের 44, কত চলে আসবে 44 মাইনাস এক্স চলে আসবে। আর এখানে সমান সমান কত রয়েছে আমাদের 1 রয়েছে, তো 1 লিখো। তো এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো কত চলে আসবে, বলবে আমাদের মাইনাস এক্স ইকুয়াল টু কত চলে আসছে, বলবে 13 মাইনাস 44 চলে আসবে। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কত চলে আসছে, আমরা 44 থেকে 13কে মাইনাস করে দেবো, তো কত চলে আসছে আমাদের 44 থেকে 13 বাদ দিলে বলবে আমাদের মাইনাস 31 আসবে। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করব, তাহলে এক্স এর মান কত পেয়ে যাব, বলবে 31 পেয়ে যাব। আর 31 তার মানে আমাদের অপশন এতেই রয়েছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার, বেসিক কনসেপ্ট কি সবার ক্লিয়ার হলো, যে এভাবেও তোমরা এক্সামে কি করবে, সলভ করবে, কিন্তু তারা করবে যারা পিওর ফর্মুলা প্রেমী, পিওর ফর্মুলা দিয়ে সলভ করবে। তো দেখো পিওর ফর্মুলা যদি করো তোমার কতটা টাইম লাগবে। হ্যাঁ, চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও, বহুলক বলে দিয়েছে আমাদের 125, আমরা তো সুপার ফাস্ট জানি, দেখা মাত্র ঠিক করব, তাই নয় কি। কিন্তু চলো আমরা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি। বহুলক বলে দিয়েছে 125, তো ডাইরেক্ট 125 লিখবো। তারপরে কি f1, f1 কোনটা, বলবে যে বৃহত্তম ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই হচ্ছে f1। আর f1 এর আগে কি হয় আমাদের, বলবে f0 হয়। আর f1 এর পরে কি হয়, বলবে আমাদের f2 হয়। আর f1 যেটা তার লোয়ার লিমিট, মানে সব নিম্নতম শ্রেণীটাই হবে কি আমাদের এল বা আই, যেভাবে তোমরা যা ডিনোট করবে, তো এল দিয়ে ডিনোট করে দাও। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট। আর এইচ কোনটা, বলবে এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে আমাদের এইচ। তো ডাইরেক্ট এবার মান বসিয়ে দাও, কি হবে আমাদের এখানে, বলবে এল তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এল কত আমাদের 120, তো 120 প্লাস f1 বলতে 39 মাইনাস f0 বলতে আমাদের 31 বাই 2f1, নিচে কি হয় 2f1, তার মানে f1 কত 39, এর সাথে 2 গুণ করে দেবো, কত চলে আসবে 9 2 18, 8 হাতে 1 3 6 রেখে 7 78 মাইনাস দেখো 2f1 মাইনাস f0 মাইনাস কি f2 ব্যাস ইনটু এইচ কত, এদের মধ্যে ডিসটেন্স যেটা, কত ডিসটেন্স, বলবে 5। তো এবার দেখো এই 120 যদি এ পাশে আসে কি হবে, বলবে মাইনাস 125 থেকে 120কে মাইনাস করে দাও, চলে আসবে কত 5। তার মানে আমাদের এখানে চলে আসছে কত 5 চলে আসছে। তো চলো আমরা এখানে 5 লিখে দিই। ওকে, 5 লিখলাম। এবার এই 5 আর এই 5 দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এখানে 1 থাকবে। তাহলে 1 ইকুয়াল টু কত হবে, 39 থেকে 31 বাদ দাও 8 চলে আসবে। 78 থেকে 31 বাদ দাও, কত চলে আসছে, 8 থেকে 1 বাদ দিলে 7 4 মানে 47 মাইনাস এক্স নিচে আসবে। তাহলে এখানে কত চলে আসবে, বলবে মাইনাস এক্স ইকুয়াল টু 8 মাইনাস 47। তাহলে মাইনাস এক্স সমান সমান কত আসবে, যে 7 9 মাইনাস 39 চলে আসবে। তো মাইনাস মাইনাস কাটো, এক্স এর মান 39, তার মানে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার আমাদের। ক্লিয়ার সবার। দেখো যদি পিওর ফর্মুলা দিয়েও করো এবং ফর্মুলাটাকে প্রপার মাইন্ডে রেখে দাও, তাহলেও দেখবে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে, তাই নয় কি। তো বাড়িতে প্র্যাকটিস কিন্তু করতে হবে, বিনা প্র্যাকটিস ছাড়া তুমি 10 12 সেকেন্ডে নামাতে পারবে না,
তাই সবাই বলবো প্র্যাকটিস করবে। কোথা থেকে? দেখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ম্যাথসের পিডিএফ দেওয়া হয়। বাড়িতে বসে সন্ধ্যা 8 তারিখে একবার প্র্যাকটিস করে নাও, ব্যাস প্রশ্নকে ধুলোর বেগে সলভ করে আসো এক্সামে। 5G ট্রিক্স তো জানোই, যারা ফর্মুলা প্রেমী ফর্মুলা দিয়েও করতে পারো, না হলে এই যে কি করবে 5G লজিক লাগাবে, আর কিছু নয়। তো এবার কি বলেছে দেখো প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন বলেছে যে মধ্যমা বের করতে বলেছে। মধ্যমা কিভাবে বের করবে দেখো, মধ্যমা বের করার জন্য তোমাদের কি করতে হবে, এই ফর্মুলাকে মাইন্ডে রাখতে হবে যে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু এখানে H, ব্যাস। মধ্যমার জন্য কি করবে সবাই, এই ফর্মুলাটাকে লিখে রাখবে তোমাদের নোটবুকে এবং মাইন্ডে রেখে দেবে। তো এবার এখানে L বলতে কি, N বলতে কি, CF বলতে কি, F বলতে কি, এই সম্বন্ধে জানতে হবে। তো এদের সবাইকে জানতে হলে আগে তোমাকে N জানতে হবে, কারণ তুমি N বের করতে পারলে L বের করতে পারবে, CF বের করতে পারবে এবং F বের করতে পারবে। তাহলে মেন কোনটা? N বের করা। তো চলো আগে N বের করাটা আমরা শিখি, যে N কিভাবে বের করবো। কিচ্ছু না, দেখো আমাদের এখানে বলেছে যে এজ ইন ইয়ার্স বলে দিয়েছে যে 15 থেকে 25 বছরের মধ্যে মানে এতজন পেশেন্ট, 25 থেকে 35 বছরের মধ্যে এতজন পেশেন্ট, এইভাবে সব আমাদের দেওয়া আছে। তো আমাদের পেশেন্ট কত রয়েছে, প্রথমে 11, তো তোমরা কি করো 11 লেখো। এবারে এই 11 সাথে কি করবে 18কে যোগ করবে, কত চলে আসবে বলবে 29, তো এখানে 29 লেখো। সেম এইভাবে কন্টিনিউ করো, আগে 29 এর সাথে 22 যোগ করো, 9 আর 2 11, 1 হাতে 1, 2 2 4 1 5 51, 51 সাথে 30 যোগ করে দাও, কত চলে আসবে 81, 81 সাথে 40 যোগ করে দাও, কত চলে আসবে 121, 121 এর সাথে 16 যোগ করে দাও, কত চলে আসবে বলবে 137, 137 এর সাথে 33 যোগ করো, কত চলে আসবে 33 যোগ করলে বলবে চলে আসতে কত আমাদের 170, ব্যাস। তার মানে N বলতে হচ্ছে কি তোমাদের এই 170, বোঝা গেছে কি বললাম। তাহলে এবার কি করবে তোমরা, এই 170 কে কি করবে, 170 কে 2 দিয়ে ডিভাইড করবে, কারণ আমি দেখো এখানে লিখে দিয়েছি n/2, তার মানে n যেটা বেরোবে তাকে 2 দিয়ে ডিভাইড করবে, কত চলে আসবে বলবে 8 দুগুণ 16, 5 দুগুণ 10, মানে 85, 85 চলে আসবে। তাহলে এবার যে 85 পেয়েছো, এবার এই 85 দেখো তোমাদের এই যে আমরা বের করেছি এগুলো CF, এর মধ্যে দেখো 85 এর কাছাকাছি কোন সংখ্যা রয়েছে, মানে কাছাকাছি ধরবে না, 85 এর থেকে বেশি ধরবে, কম কখনো ধরবে না। তাহলে বলো 85 এর থেকে আমাদের বেশি কোথায় রয়েছে, বলবে আমাদের এ তো 81, মানে 85 থেকে কম রয়েছে। তো আমরা 85 এর থেকে সবসময় কি করব, বেশি ধরবো, সবসময় বেশি। যদি বলো যে স্যার যদি আমাদের কোথায় এখানে 85 থাকতো তাহলে কি করতাম, তাহলেও আমরা পরেরটাই ধরবো, সবসময় বেশি ধরবে, বোঝা গেছে এবার। তো এবার যে এটা যে তোমরা পেয়ে গেছো 121, তো এখানে আমাদের তাহলে এল বলতে কোনটা চলে আসবে, বলবে আমাদের এল বলতে চলে আসবে এখানে আমাদের 55, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের এটা 55 চলে আসবে। তাহলে এটা হচ্ছে এল, আর এই যে 40 রয়েছে এটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি, বোঝা গেছে। 40 যেটা আছে এটা কি চলে আসবে আমাদের, বলবে ফ্রিকোয়েন্সি চলে আসবে। আর কি যা রয়েছে আমাদের এখানে সিএফ, সিএফ বলতে কোনটা, বলবে এই যে 121 পেয়েছো এর আগের সংখ্যাটাকেই বলি আমরা কি সিএফ, বোঝা গেছে কি বললাম। সিএফ কোনটা, এল কোনটা, এন কোনটা, এফ কোনটা, আশা করি সব বের করা শিখেছো এবার। এবার তাহলে প্রপার এখানে মানটা বসিয়ে দাও। এল বলতে কত, বলবে এল বলতে তো আমাদের 55, তো আমরা এখানে 55 বসাবো, প্লাস n/2 তো আমরা একবারে বের করে নিয়েছি 85, তো আমরা একবারে এখানে 85 বসিয়ে দিই। সিএফ বলতে কত, বলবে 81, তো মাইনাস দিয়ে 81 বসিয়ে দাও। এফ বলতে ফ্রিকোয়েন্সি কত, বলবে 40, তো এখানে 40 লেখো, ইনটু এইচ বলতে কি, হ্যাঁ এইচটা বলা হয়নি তাই না, এইচ বলতে কি দেখো এদের মধ্যে ডিফারেন্স যত, কত করে ডিফারেন্স দেখবে সবার মধ্যে সেমি ডিফারেন্স থাকে, কত করে আছে বলবে আমাদের 10 করে আছে, তো এখানে 10 বসাও। এবার একে কাটো, দেখো 0 से 0 কাটো, দেখো 85 থেকে যদি আমি 81 কে মাইনাস করি কত আসবে, বলবে 4 আসবে, তো এই 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত হবে বলবে 55 প্লাস 1, কারণ এদিকে সব ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের 1 থাকবে, তার মানে তাহলে 55 আর 1 যোগ করলে 56, 56 তোমাদের অপশন এ, বাবা অপশন সি তো রয়েছে, হয়তো এটা টাইপ মিস্টেক হয়েছে। চলো তাহলে আমরা না অপশন সি কে না 55 করে দিই, হ্যাঁ 55 করে দিই, হ্যাঁ 55 করে দিই, কারণ যারা দেখলো অনেকেই এখানে সবই কেটে দিয়েছে, দেখো ডাইরেক্ট 55 দেখবে অপশনে, আগে 55 টিক মার্ক করবে নাকি। তো চলো কারেক্ট আনসার চলে আসবে কোনটা আমাদের, অপশন এ মানে 56 কারেক্ট আনসার। বোঝা গেছে সবার, ক্লিয়ার হয়েছে যে মধ্যমা কিভাবে বের করতে হয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো নেক্সট প্রশ্নে আমাদের আবার সেম মধ্যমা রয়েছে,
কতক্ষণ বুঝবে না তোমরা, এই কারণে তোমাদের জন্য প্রশ্ন রাখা হয়েছে রিপিট, যাতে তোমাদের মাইন্ডে প্রপার চলে যায়। হ্যাঁ, চলো দেখো মধ্যমা আমরা তো ফর্মুলা জানি যে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু কি এইচ। হ্যাঁ, তো আমরা আগে কি বের করবো? অ্যাট ফার্স্ট এন বের করতে হবে। এন বের করলে তো বাকি সব পেয়ে যাবে নাকি। তো এন কিভাবে বের করবে? বলবে 18 আমরা এট ফার্স্ট প্রথমে লিখে নেব, এবারে দেখছে যোগ করব, যে 18 এর সাথে 34 যোগ করব, কত চলে আসবে? 8 4 12, 2 হাতে 1 3 আর 4 আর 5 মানে 52। এই 52 এর সাথে আমরা কি করব? 17 কে অ্যাড করব, 7 আর 2 9, 5 আর 1 6। 69 এর সাথে আমরা 13 কে অ্যাড করব, কত হবে? বলে 9 3 12, 2 হাতে 1 6 আর 7 হাতে 8 মানে 82 চলে আসবে। 82 এর সাথে কি করব? 22 কে যোগ করে দেবো, চলে আসবে কত তাহলে আমাদের? বলবে 104। তো এন বলতে কত? বলবে স্যার এন বলতে আমরা এখন 104 পেয়ে গেছি। তো আমাদের এখানে ফর্মুলা দেখো লিখেছি কি এন বাই টু, তাহলে আমরা কি করব? 104 কে 2 দিয়ে ডিভাইড করব, কত চলে আসবে? 52। তাহলে যে 52 তুমি পেয়েছো, এবার কি করবে তোমরা? এই যে মানগুলো বের করেছো, এই মানের মধ্যে দেখো যে 52 এর পরের সংখ্যা কত আসছে। দেখো 52 বলবে, এই দেখো একটু আগে বললাম না যদি সেম থাকে, দেখো এখানে 52 আছে, তো আমাদের এখানেও 52 আছে, তাই বলে তোমরা কিন্তু 52 170 কে এল ধরবে না, লোয়েস্টটা ওটা 170 হবে না। তাহলে কোনটা হবে? 52 থেকে আমরা কি করব? প্লাস যাব, মানে বেশি যাব। বেশি কোনটা আছে? বলবে 69, তাহলে 69 কে আমরা মার্ক করব, মার্ক করলাম 69 কে। এবারে 69 কোথায় হচ্ছে? এখানে বলবে আমাদের সর্বনিম্ন কত আছে? বলবে 220, তার 220 কে আমরা এল দিয়ে ডিনোট করে দেবো। তাহলে ফ্রিকোয়েন্সি কত চলে আসবে আমাদের? এফ, বলবে এফ বলতে আমাদের 17 চলে আসবে। আর সিএফ রয়েছে, সিএফ বলতে আগের সংখ্যা হবে, মানে কত হবে? বলবে 52 চলে আসবে আমাদের, 52 চলে আসবে সিএফ। তো এবার এখানে মানটা বসিয়ে দাও, দেখো এন বের করা মানে প্রশ্ন কিচ্ছু না, জল ভাত। তো এল বলতে কত? বলবে 220 প্লাস এন বাই টু তো আমরা বের করে নিয়েছি কত? বলবে 52 মাইনাস সিএফ কত? সিএফ ও 52, ব্যাস ব্যাস। তাহলে এফ বলতে কত? বলবে এফ তো আমাদের 17 লেখো, ইনটু এইচ বলতে কত? বলবে এইচ তো এদের মধ্যে ডিস্টেন্স যেটা, সেটাই তো আমাদের এইচ। কত করে বাড়ছে? 120 আর হচ্ছে 170 মানে 50 করে, তো এখানে 50। এবার দেখো 52 থেকে 52 বাদ দিলে কত হয়? বলবে স্যার 0। তাহলে জিরোর সাথে আমি যাই গুণ করি ভাগ করি না কেন, আমাদের জিরোই আসবে। তাহলে 220 প্লাস 0, তার মানে কত চলে আসবে? বলবে স্যার 220। তাহলে দেখো 220 খোঁজো খোঁজো, কোথায়? অপশন সি, বাস অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার যে মধ্যমা কিভাবে বের করতে হয়, বহুলক কিভাবে বের করতে হয়, তার মানে আপকামিং এক্সামে তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা? 100% পারবে নাকি? চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি বলেছে। দেখো রেলওয়ে ফেভারিট প্রশ্ন বলতে পারো এই রাশি বিজ্ঞান চ্যাপ্টার, আর এই টাইপের প্রশ্ন তো ভরপুর মাত্রায় তোমাদের এক্সামে এসেছে যারা গ্র্যাজুয়েট লেভেল এন্ট্রান্স এক্সামে বসেছো। হ্যাঁ, তো দেখো বলেছে যে এটি ডেটা সেটের গড় এবং বহুলক বলেছে এত এত। আচ্ছা, বলছে অভিজ্ঞতামূলক সূত্র ব্যবহার করে ডেটা সেটের মধ্যমা বের করতে বলেছে। দেখো বেশ ভালো কথা, শানদার প্রশ্ন, ও মজা এসে যাবে, সলভ করো। দেখো এই টাইপের প্রশ্ন সলভ করতে হলে তোমাদেরকে এই ফর্মুলাকে মাইন্ডে কিন্তু রাখতেই হবে বাধ্যতামূলক, যে মোড ইকুয়াল টু কি আমাদের? বলবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ব্যাস আর কিছু না, জাস্ট এইটুকু সিম্পল একটা ফর্মুলা, কিন্তু মূল্যবান প্রচুর, পরীক্ষায় থাকবে এই ফর্মুলা দিয়ে। তো এবার মান বসাও। গড় কত দিয়েছে? বলবে 33.9। তো গড়ের জায়গায় গড় বলতে কি? গড় বলতে বলবে হচ্ছে মিন, তো মিনের এখানে আমরা 33.9 লিখবো। আচ্ছা, বহুলক কত দিয়েছে? বলবে 40.1। তো আমরা মোড বলতে বহুলক, হ্যাঁ, তাহলে মোডের জায়গায় আমরা 40.1 লিখবো। তো এবার বসাও এখানে 3 মিডিয়ান মাইনাস, একে গুণ করে দাও, 9 2 18 8 হাতে আমাদের 1, 33 2 66 আর হাতের একা চলে আসবে কত আমাদের? 67। তো এবার এখানে যে মাইনাস যে 67 পেয়েছো, এটা যদি এ পাশে আসে তো কি হয়ে যাবে? বলবে প্লাস। তাহলে 67.8 এর সাথে কি করবে? 40.1 কে এবার অ্যাড করে দেবো, কারণ এটা মাইনাসে আছে, এ পাশে আসলে প্লাস হবে। যোগ করো, 9 7 6 4 10 মানে 107.9। তাহলে এখানে আমরা লিখে দিই যে 107.9 ইকুয়াল টু 3 মিডিয়ান। হ্যাঁ,
তাহলে এবার একে কি করব আমরা, এই 3 চলে আসবে নিচে, তাহলে 3 দিয়ে একে কাটো, কাটলে কত আসবে, বলবে 3 3 9 17 হবে, 3 5 15, 3 5 15, দেখো 35 পয়েন্ট দিয়ে আসতে হবে আমাদের, 35 পয়েন্ট দিয়ে কোথায় আছে, আচ্ছা 35 পয়েন্ট আমাদের দুটো আছে, তার মানে আমাদের ভাগ করে কিন্তু দেখতে হবে, তাই না? আচ্ছা দেখি তাহলে, 3 5 15 ছিল কত, 17, 17 থেকে 15 বাদ দিলে 2, 2 তাহলে 29 চলে এসছে আমাদের। তো তারপরে কত যাবে, 3 9 27, 9 বার দিয়ে যাবে, পয়েন্ট টেবিলে 9 আসতে হবে, পয়েন্ট টেবিলে 9 দেখো অপশন বিতে রয়েছে, তার মানে 35.97 চলে আসবে তোমার কি, মিডিয়ান মানে মধ্যমা। বোঝা গেছে? তাহলে 35.97 চলে আসবে, ইজ দ্যাট কারেক্ট আনসার তোমাদের। চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, সেম প্রশ্ন আরো একটা। দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাদেরকে ধরে ধরে সলভ করে দেওয়া হচ্ছে, তাই আশা রাখবো তোমাদের আপকামিং রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই। তাই আই হোপ সবাই কিন্তু এই প্রশ্নটা মজায় মজা কিন্তু সলভ করে আসবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন 100% থাকবে। তো চলো প্রশ্ন, সেম প্রশ্ন আবার দিয়েছে, দেখো মধ্যমা বের করতে বলেছে, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখি, একই ফর্মুলা তোমরা ইউজ করবে, করে প্রশ্নটাকে সলভ করে দেখবে কোনটা তোমাদের কারেক্ট অ্যান্সার আসছে। ওকে, তো আশা করছি সবাই প্রশ্নটাকে সলভ করতে পারবে, আর কমেন্টেও কিন্তু জানাবে তোমাদের কোন কারেক্ট অ্যান্সার কোনটা আসছে। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখো, বাহ নেক্সট কি বলেছে এবার দেখো, বলেছে ডেটা সেটের গড় বের করতে, মানে গড় বলতে কি বলবে, মিন বের করতে বলেছে স্যার আমাদেরকে। বাহ, তাহলে চলো সেম ফর্মুলা ইউজ করে দাও, যে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, আর কিচ্ছু না, জাস্ট এইটুক ফর্মুলায় ফেলো, প্রশ্ন আরামসে সলভ। মোট কত বলেছে, বলবে 52.7, তো 52.7 এখানে লেখো না মোটের জায়গায়। মিডিয়ান কত বলেছে, বলবে 65, তো মিডিয়ানের জায়গায় 65 বসিয়ে দাও। তাহলে 65 এর সাথে 3 কে গুণ করো, 3 5 15, 3 6 18, আর 1 19, মানে 195 মাইনাস 2 মিন, 2 মিন। এই যে 195 কে এবার যদি এ পাশে আনো কি হবে, বলবে মাইনাস হবে, তার মানে 195 থেকে আমরা কি করব, 52.7 কে মাইনাস করে দেবো, করো নাও, 3 হাতে 1 3 2 4 1, মানে 142.3 ইকুয়াল টু, আচ্ছা মাইনাস হবে কিন্তু এটা, কারণ 195 দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো -2 মিন, মাইনাস মাইনাস কাটো, তাহলে 142.3 কে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও কত আসবে, বলবে 7 2 14, 7 7, মানে 71 পয়েন্ট দিয়ে আমাদের আসতেই হবে, এত বিধির লিখন। হ্যাঁ, 71 পয়েন্ট দিয়ে দেখো আমাদের কোথায় রয়েছে, বলবে অপশন বিতে রয়েছে, দেখো 71.2। বোঝা গেছে কি বললাম, তার মানে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার চলে আসবে। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সেম প্রশ্ন দেখো, আবার গড় বের করতে বলেছে, গড়। তো আমাদের এখানে কি বলেছে, মোট বলে দিয়েছে, চলো আমরা ফর্মুলা লিখবো না, ডাইরেক্ট ইউজ করবো। হ্যাঁ, মানে মোট কত বলেছে, বলবে 14.2 ইকুয়াল, মিডিয়ান কত দিয়েছে 60, তাহলে 60 এর সাথে আমরা 3 গুণ করে দিই, কত চলে আসবে, বলবে 3 6 18, 180 মাইনাস 2 মিন। হ্যাঁ দেখেছো, ফর্মুলা মাইন্ডে থাকলে প্রশ্ন জলভাত কিনা বলো। এবার 180 কে এপাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস, তাহলে 180 থেকে কি করবে, 14.2 কে মাইনাস করবে 8, হাতে 1 5 6, মানে 100 মাইনাস 165.8 ইকুয়াল টু মাইনাস 2 মিন। হ্যাঁ, তো মাইনাস মাইনাস কাটো, 165 কে যদি 2 দিয়ে কাটো কত চলে আসবে, বলবে 8 2 16, 2 2 4, মানে 82 পয়েন্ট দিয়ে আসতে হবে উত্তর, 82.82। আচ্ছা না না না, এখানে 8 2 16, 2 2 4, হ্যাঁ 8 হাতে 1 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 2 6, ঠিকই আছে, 165 পয়েন্ট কত 8, তো 2 দিয়ে যদি ডিভাইড কত আসবে, বলবে 8 2 16, 2 2 4, 9 2 18 ইকুয়াল টু আমাদের কি থাকবে, মিন। হ্যাঁ, তো মিন কত পেয়ে যাচ্ছে আমরা, 82.9, 82.9 চলে আসবে। তো দেখো 82.9 তো আমাদের এখানে কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা ক্যালকুলেশনে কোথাও কি গন্ডগোল করেনি তো, দেখো একবার মিলিয়ে নাও, 14.2 মোট
মিডিয়ান 60, আসতে 3 গুণ 3 6 18 মানে 180 মাইনাস 2 মিন। 180 কে যদি এ পাশে আসে তো মাইনাস হবে, 180 থেকে 14.2 বাদ দিয়ে দেবো তো 8 আসবে, হাতে 1, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 8 থেকে 6 2 বাদ দিলে 6, 1 165.8 কারেক্ট আছে। তো 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, তারপরে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 1 18, 9 দুগুণ 18, ঠিকই আছে, 82.9ই আসবে মিন। চলো আমাদের এখানে কোথাও নেই 82.9, না আমরা চলো নেই, কি হয়েছে আমরা একটা কারেকশন করে নিই না, চলো এটাকে আমরা করে নিলাম 82.9। নাও বোঝা গেছে কি বললাম, আমরা এটাকেই কারেকশন করে নিলাম কারণ দেখলাম যে পয়েন্টের পরে 9 রয়েছে, তো এখানেও পয়েন্টের পরে রয়েছে, চলো একটাকে কারেকশন করলে কোনো যায় আসে না। চলো ঠিক আছে, অপশন ইজ দ্যাট কারেক্ট আনসার। ওকে চলো নেক্সট প্রশ্ন। চলো দেখো কি বলেছে এটা, বলেছে তথ্যের মোড এবং গড়। বাহ বাহ বাহ, মোড বলে দিয়েছে এত, গড় বলে দিয়েছে এত, তো তথ্যের গড় কত? এ তো প্রশ্ন ভুল। চলো এই প্রশ্নটা ভুল আছে, টাইপ বাই চান্স মিস্টেক হয়েছে। ওকে, কারণ আমাদের দেখো মোড দিয়েছে, গড় দিয়েছে, আবার গড় চেয়েছে, তাহলে গড় তো 62 তাই না, গড় তো আমাদের এখানে 62 বলেছে, আবার গড়ই চায়, কি করে চায়? আমাদের মধ্যমা চেতে পারতো, তাই নয় কি? যদি আমাদের মধ্যমা চেত এখানে তবে আমরা প্রশ্নটাকে সলভ করতে পারতাম, যদি মধ্যমা চেত। চলো দেখা যাক মধ্যমা চেলে আমাদের কারেক্ট আনসার কোনটা আসছে। ওকে চলো দেখা যাক, মোট কত বলবে 36.3। ওকে 36.3, তারপরে 3 মিডিয়ান, 3 মিডিয়ান, আচ্ছা 3 মিডিয়ানই লিখি যেহেতু আমাদের মিডিয়ান বের করছি নাকি, মাইনাস 2 মিন। আচ্ছা চলো আমরা এখানে একবারে লিখবো কারণ আমরা মিন জানি, হ্যাঁ আমরা মিন জানি। মিন কত বলবে, মিন তো গড় কত 62, 62 সাথে 2 গুণ করে দেবো তো কত আসবে, 2 দুগুণ 4, 6 দুগুণ 12 মানে 124 চলে আসবে। তো 100 মাইনাস আছে 124, তো এই পাশে কি হবে, প্লাস হবে, তার মানে 124 এর সাথে আমরা 36.3 কে অ্যাড করে দেবো, কত চলে আসবে, 6 10 0, হাতে 1, 3 2 5 6 মানে 160.3 ইকুয়াল টু 3 মিডিয়ান। এটা হ্যাঁ মিডিয়ান হবে এখানে, নাও 3 মিডিয়ান, হ্যাঁ কারণ আমরা তো মিডিয়ানই বের করছি নাকি। তো চলো এবার ধরো একে এবার 3 দিয়ে কাটো, দেখো 3 দিয়ে কাটো কত হবে, বলবে 3 5 15, 5 দিয়ে স্টার্ট হবে, 5 দিয়েও তো নেই। চলো যাই হোক, আমরা মিডিয়ান যেহেতু মধ্যমা যেহেতু বের করছি, তো 5 দিয়ে যদি 3 দিয়ে যদি কাটো, 3 5 15, 1 10, 3 3 9, 1 তারপরে 3 4 12 মানে 53.4, কত চলে আসবে, 53.4 ইকুয়াল টু মিডিয়ান চলে আসবে। তার মানে প্রশ্নটা মিডিয়ানও বের করতে বলেনি, কারণ যদি বলতো তাহলে এটাই উত্তর আসতো, তার মানে প্রশ্নে কোথাও ভুল আছে, টাইপ করা বাই মিস্টেক হতে পারে। ঠিক আছে চলো বোঝা গেছে সবার। মেন দেখো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া নিয়ে বিষয়, আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং মজা এসছে, এবং ইন ফিউচার যে কোনো এক্সামে আসুক প্রশ্নকে তোমরা ধুলোর ইউই সলভ করে আসতে পারবে, তাই তো? তা অবশ্যই কিন্তু বলবো সবাই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যারা ম্যাথ এবং রিজনিং এর স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো বলবে তাদের জন্য সুবর্ণ সুযোগ এটাই যে তোমাদের জন্য ম্যাথ এবং রিজনিং এর স্পেশাল ব্যাচ অলরেডি লঞ্চ করা আছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো পুরো বেসিক থেকে সাথে 5G টিক্স এর সহকারে ম্যাথ দেখা মাত্র কিভাবে সলভ করতে হয় সমস্ত কিছু তোমাদের করে শিখিয়ে দেওয়া হবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো ডেসক্রিপশনে লিংক রয়েছে, এই দিয়ে ক্লিক করো, অ্যাপসটাকে ইনস্টল করো, নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নাও। আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হবে, ওখান থেকে প্র্যাকটিস করবে। ওকে, তা যাই হোক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।